আচ্ছা, এই বাক্যটা পড়ছি, হালেলুয়া। ঈশ্বর সকলের মধ্যে থেকে কাজ করুক, ঈশ্বর পবিত্রতা সকলের মধ্যে থেকে আশীর্বাদ করুক, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত, আর প্রত্যেকটা বাক্য তিনি আমাদের জন্যই দিয়ে গেছেন। হালেলুয়া, হালেলুয়া। এখানে লেখা আছে স্ত্রী পরিত্যাগের বিষয়। হালেলুয়া। কেননা অনেকে বিয়ে করার আগেই ভয় পাচ্ছে যে যদি বিয়ে করি, যদি একটু ডিস্টার্ব করে, তাহলে কি করে ডিভোর্স দেব। এই বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে, ওর জন্য বাক্যটা বলছি। হালেলুয়া, হালেলুয়া। তখন ফরাসিরা নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, স্ত্রী পরিত্যাগ করা কি পুরুষের পক্ষে বিধেয়? তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, মসি তোমাদিগকে কি আজ্ঞা দিয়াছেন? তাহারা কহিল, ত্যাগপত্র লিখিয়া আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছেন, মসি দিয়াছেন। যিশু তাহাদিগকে কহিলেন, তোমাদের অন্তঃকরণ কঠিন বলিয়া তিনি এই বিধি লিখিয়াছেন, কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন। হালেলুয়া। একজন আমাকে প্রশ্ন করছে যে, গোপালদা, যদি আমি বিয়ে করি, বউ যদি ডিস্টার্ব করে, কি করে আমি ডিভোর্স দেবো? যেমন করে প্রথমত ফার্স্ট টাইমে রেজিস্ট্রি করা যাবে না আগের থেকে, তাই তো নাকি? আগে দেখা যাক শুট করে কিনা, তারপরে নাকি, তাই তো সম্রাট? বাইবেলে বলছে ফরাসিরা তাকে পরীক্ষাভাবে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন তো, স্ত্রীকে ডিভোর্স দেওয়া যায় কিনা? যীশু খ্রিস্ট বলছে, তোমরা মসি যে আজ্ঞা দিয়েছে, যে আজ্ঞা কি তোমরা করেছো? আমরা পুরাতন নিয়মে যদি কিছু দেখি, ঈশ্বর মসির মাধ্যমে অনেক রকম আজ্ঞা দিয়েছেন, জানি তো। কিন্তু এই ত্যাগপত্রের বিষয়টা, যে মসি লিখেছেন যে ত্যাগপত্র দিয়ে তোমরা ডিভোর্স দিতে পারো, এটা ঈশ্বর মসির মাধ্যমে দেয়নি। মসি তিনি লিখেছেন, কিন্তু ঈশ্বর এতে সাপোর্ট করেছে, সমর্থন করেছে, জানো? বাইবেলে লেখা আছে যে মসি, যীশু খ্রিস্ট বলছেন, মসি তোমাকে এই বিষয়ে কি বলেছেন? বলছে মসি লিখেছে ত্যাগপত্র দিয়ে ত্যাগ করা যায়, মানে ডিভোর্সের খাতায় সই করে ডিভোর্স দেওয়া যায়। যীশু খ্রিস্ট বলছেন এই আজ্ঞাটা মসি কেন দিয়েছে জানো? তোমাদের অন্তঃকরণ কঠিন বলে, তোমাদের অন্তঃকরণ কঠিন বলে। সমান অধিকার সকলের আছে, তাই তো নাকি? হ্যাঁ, যদি স্বামী কাজের থেকে বাড়িতে এসে বউয়ের পরে রাগারাগি করে যে ভাত হয়নি কেন, তাহলে হয়তো বউ রাগ করে হয়তো বলতে পারে, কই আমার ডিভোর্স দিয়ে দেবো, এটা হতে পারে। আবার স্ত্রী হয়তো স্বামীকে একদম গরুর মতো স্বামীর সাথে ব্যবহার করে, তাহলে স্বামীও বলতে পারে, এবার আমার ডিভোর্স দিয়ে দেবো। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে লেখা আছে এই ত্যাগপত্র দিয়ে আলাদা করার পারমিশন মসি কেন দিয়েছে? বলছে তোমাদের অন্তঃকরণ কঠিন বলে। মনে করো একজন মাতাল ব্যক্তি, সে মনে করো রোজ মদ খেয়ে রাত্রে এসে বউরে পিটায়, আর যে সে মনে করো সারাদিন 400 টাকা ইনকাম করে, 350 টাকার মদ খেয়ে আসে, আর 50 টাকা হয়তো মানে 500 চাল নিয়ে এসে মনে করো অনেক বাজার করে নিয়ে চলে এসছে। এবার সেই স্ত্রী জানে যে এই স্বামী থাকাকালীন আমার বিড়ি বেজে খেতে হবে কিংবা মেশিন চালায় খেতে হবে, তার থেকে আমার চলে যাওয়া ভালো। বুঝেছি? এই জ্বালা যন্ত্রণার থেকে আমার কি করা উচিত? চলে যাওয়া ভালো। এবার চলে যাওয়ার ভাবনা তার মধ্যে কেন আসলো? বাইবেলে লেখা আছে অন্তঃকরণ কঠিন। সে যতবারই মাতাল হোক, তার একাতে দা দিয়ে বলো তোর ভাত কেটে ফেলা, সে কাটবে না, সে কিন্তু মাতাল। বাইবেলে লেখা আছে স্বামী স্ত্রী এক অঙ্গ, এক অঙ্গ, মানে ডান হাত আর বাঁ হাত। এই বাঁ হাতটাকে তুমি অঙ্গ মনে করছো না বলে তুমি তারপর টর্চার করছো। সেই স্ত্রী যদি তোমার অঙ্গ হয়, তাহলে তুমি তার প্রতি টর্চার করছো কেন? শঙ্করের সহ্য রাখতে শঙ্করের বক্তব্য শুধু পুরুষের উপরে কেন আসে, স্ত্রীর পরে আসে, তাই তো? এটাই বাস্তব। সংসার একজনের দ্বারা হয় না, দুজনের দ্বারা হয়। এইবার মনে করো বাইবেলে কি লেখা আছে যে আদিতে ঈশ্বর পুরুষ আর স্ত্রী করে নির্মাণ করেছেন, স্বামী আর স্ত্রী। তারা ডিভোর্স দেওয়ার ভাবনায় সৃষ্টি করেনি। বাইবেলে লেখা আছে এর জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করে আপন স্ত্রীতে আসক্ত হইবে, কেননা তারা দুই অঙ্গ না এক অঙ্গ হইবে।
কিন্তু তাদের মধ্যে যদি প্রেম না থাকে, তাদের মধ্যে যদি একাট্টা না থাকে, তাহলে ত্যাগপত্র দিয়ে ডিভোর্স দিতে পারো। হালেলুয়া। এবার প্রেম না থাকার কারণ, প্রেম না থাকার কিছু লক্ষণ কি, বাইবেল আমাদের এই বিষয়ে কি শিক্ষা দেয়? যদি মনে করো কোনো স্বামী বা কোনো স্ত্রী বড় প্রেমে আসক্ত, তাহলে মনে করো তোমার প্রতি প্রেম নেই। সকলের ক্ষেত্রে বলছি, ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে বলছি। হালেলুয়া। যদি দেখো যে বড় প্রেমে লিপ্ত আছে, তাহলে মনে করবা তার প্রতি প্রেম নেই। ডিভোর্স দিয়ে, ত্যাগপত্র দিয়ে ডিভোর্স দিতে পারো, তার জন্য কেউ বাধা দেবে না। কিন্তু মন্দতার মধ্যে থেকে মানে প্রভুতে চলা যায় না কখনো। তুমি যদি মনে করো যে চলো আমি ত্যাগপত্র দেবো না, অথচ আমি দুই দিকেই চলবো, হালেলুয়া, সেটা জগতে হয় কিন্তু প্রভুর ক্ষেত্রে হয় না। হালেলুয়া। সেটা কোথায়? জগতে, কিন্তু প্রভুতে হয় না। বাইবেলে লেখা আছে ত্যাগপত্র দিয়ে ত্যাগ করে কারা? যাদের অন্তঃকরণ কঠিন। স্বামী হয়তো স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী হয়তো স্বামীকে ভালোবাসে না, তারা ডিভোর্স দিতে পারে। কিন্তু যারা ডিভোর্স না দেয়, বাইবেলের কাছে ঈশ্বর সদাপ্রভু স্বামীর জন্য স্ত্রী নির্মাণ করেছেন, তারা দুইজন না, তারা এক অঙ্গ হইবে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। চলো।